হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, চলুন আজকে একটা নতুন ফলের ভিডিও আপনাদেরকে দেখাই। এই যে ফলটা দেখতে পাচ্ছেন আমার পাশে, প্রচুর গুচ্ছ গুচ্ছ হয়ে আছে। এটা আমাদের বারুইপুরের একটা নতুন জিনিস বলে মনে হচ্ছে, কিন্তু যারা জানেন তারা চেনেন আঁশফল নামে পরিচিত। দেশীয় ভাষায়, গ্রাম্য ভাষায় এটাকে আঁশফল বলা হয়। কিন্তু আমাদের যে লঙ্ঘন ফল যেটা বলা হয়, হুবহু দেখতে একরকম, হুবহু ভেতরে শাঁস একরকম, দানার সাইজ 19-20, কোনোটা একটু ছোট কোনোটা একটু বড়, কাউর শাঁস একটু বেশি কাউর শাঁস একটু কম, কোনোটার শাঁস দেখা যাচ্ছে আজকাল গ্রিনিশ টাইপের হচ্ছে। তো এই সবগুলো একটু আধটু এদিক ওদিক, যার ফলে লঙ্ঘন বলে এটা খুব চলছে। এবং লঙ্ঘনের প্রচুর ভ্যারাইটি, আপনারা জানেন, আমি নাই বা বললাম। তো এটা হচ্ছে আমাদের দেশীয় বারুইপুরের আঁশফল বলা হয়। এক কথায় আপনি যদি লঙ্ঘন বলেন, কেউ আপনাকে ভুল বলা প্রমাণিত করতেও কিন্তু কষ্ট আছে। তো চলুন আজকে আমরা এই লঙ্ঘনের যে গাছটা দেখাচ্ছি, এরকম গাছ একটা নয়, পাশের গাছটা দেখিয়ে দিতে বলবো, একটু দূরে আছে। তো একটা নয়, সারিবদ্ধভাবে এসব গাছ রয়েছে। কেন, এনারা ফলের বিজনেস আছে, সঙ্গে গাছ আছে যখন, বুঝতেই পারেন মাদার প্লান্ট থেকে চারা বানানো এনাদের কাছে খুব একটা কঠিন নয়। বিশেষ করে এখন বর্ষাকাল, গুটি কলম বাঁধলে প্রত্যেকটা কলম প্রায় সাকসেস হওয়ার চান্স বেশি। তো সবে মিলিয়ে এই আঁশফল সম্পর্কে বাকি কথা চলুন আমরা রাকিবদার কাছ থেকেই শুনে নিই। রাকিবদা এর সম্পর্কে বিশেষ করে বলতে পারবেন, আমি তো অতটা ডিটেলস জানি না। তো ওনাদের চাষ, ওনাদেরকে জিজ্ঞেস করি চলুন। আর এই গাছ যদি জমি জায়গা থাকে, কেউ পোতে, তাহলে সিজনে একবারই হয়, কি রকম পয়সা দিয়ে যেতে পারে সেটাও আমরা জেনে নেব। কেননা আমাদের সবাই আমরা জানি, আমরা ফল গাছ করি, যারা ছাদে করি তাদের 5টা 6টা 7টা ঠিক আছে, যারা বিজনেস অর্থাৎ বাণিজ্যিক ভাবে করব, তারা যদি কিছু পয়সাই না রোজগার করতে পারি, তাহলে আর করে লাভ কি অমন ফল। চলুন দেখা যাক এটা সম্পর্কে ওনার থেকে জেনে নিই। নমস্কার রাকিব দা। নমস্কার। হ্যাঁ, কেমন আছেন? আজকে তোমার একটা নতুন এতদিন তো জামরুলের ভিডিও দেখ করেছেন, হ্যাঁ। পেয়ারা করেছেন, আজকে লিচুর করেছেন। হ্যাঁ। আমাদের এখানে ফেমাস যেটা হচ্ছে আচ্ছা। আঁশফল বলা হয়, ইংলিশে ওটা লঙ্ঘন বলা হয়। আঁশফলের ইংলিশে লঙ্ঘনেই বলা হয়। তা আমাদের এখানে যে আঁশফল গুলো আছে, হ্যাঁ। যে আঁশফলের বিভিন্ন ভ্যারাইটি আছে। আপনি এই দেখুন, এই দেখুন, হ্যাঁ, এক থোলোটা সাইজ দেখুন, এই দেখুন যে এইটুকু গাছে আমাদের এখানে কিন্তু এটা এটা দানার গাছ। গাছটা দেখে নিন, গুড়িটাও দেখিয়ে দিলাম। একদম বাচ্চা গাছ। হুম। এটা কিন্তু দানার গাছ, হুম। গ্রাফটিং এর নয়, এটা কিন্তু দানার গাছ। কিন্তু এইটুকু গাছে ফলন দেখুন। আচ্ছা, এটা এই দেখুন, থোকায় থোকায় ফলন। বছর বয়স এটা? 3 বছর বয়স। 3 বছর? তো কিন্তু 3 বছরের মাথায় তো ফল পাচ্ছেন না, আরো আগে থেকে পাচ্ছেন? হ্যাঁ, আগের বছরও হয়েছিল অল্প অল্প। এই তাহলে দেখুন না, বছর দেড় দুয়েকের মাথা থেকেই ফল পাওয়া শুরু হয়ে গেছে এই আপনার? দেখুন না, থোকায় থোকায় ফলন, হুম, থোকায় সে থোকায়। এই ফল থোকায় এদের থোকাতেই দানার হয়। গাছটা কি হয়েছে দেখুন, পুরো থোকায় থোকায় তবে ফলন। যাই বলুন, হ্যাঁ, একটা জিনিস আমি দেখেছি যে হ্যাঁ, এই অন্যান্য দেখুন। লঙ্ঘন যেগুলো এসছে বাজারে, সেগুলো কিন্তু এরকম এত ফলনের যে আধিক্য, সেটা কিন্তু একটু কম। কম। একটা ছড়ার মধ্যে আসুন, হয়তো আমি 10টা এর বৈশিষ্ট্য 15টা। এর বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি। আসুন, বেশ, চলুন। আসুন, এই দেখে দেখাচ্ছি। আপনিই তো বলবেন ডিটেলসে, এই তবে না দেখুন, আমার এই দর্শকরা দেখুন, এই একটু থোকাটা জানতে দেখুন, পারবে। এই থোকাটা দেখুন। সেটাই বলছি, এর থোকাগুলো বড় আর এই দেখুন অজস্র ধরেছে। কত বড় থোকা দেখুন। এদিকে এসুন, আরেকটা থোকা দেখায়। চলুন। এই দেখুন কত বড় থোকা। এই যে এই ফলটা যখন ম্যাচুরিটি হবে, হ্যাঁ। এটাতে তোমার ধরো প্রায় 1 পাল্লা ওজন হয়ে যাবে, মানে প্রায় 5 কেজি ওজন হয়ে যাবে এটা যখন ম্যাচুরিটি হবে। এখন বাকি আছে, এটা হচ্ছে লেড ভ্যারাইটি। লেট ভ্যারাইটি। লেড ভ্যারাইটি বলা আচ্ছা। হয়। আমাদের যে লঙ্ঘন বলা হয়, যে আসলে এটা 3 বছর গাছের বয়স। ফলন দেখেছেন? হ্যাঁ, বলছিলেন দাদা। এটা এটা দেখেছো তো? এই যে এক একটা থকায়, হ্যাঁ। এটা দেখুন না কত হতে পারে। এটা হচ্ছে এসব লেট ভ্যারাইটি, ঠিক আছে। আচ্ছা। আর্লি ভ্যারাইটি যেগুলো ছিল, এই দেখুন, তুমি লেট করে ফেলেছো, শরীর অসুস্থ ছিল, তা কি দেখাবো? এই দেখুন, এগুলো পেড়ে আমরা বেঁচে দিয়েছি। এগুলো হচ্ছে আর্লি ভ্যারাইটি। আচ্ছা। এই যেমন এইসব জায়গা থেকে পেড়েছি। এই গাছের দেখুন বেশি বন্ধুরা, এখনো যে ফল, এখনো ফল আছে। এই দেখুন, এই আর্লি ভ্যারাইটির সাইজটা দেখুন, ফলটা, এই ফলটা প্রায় 14 গ্রাম ওজন হবে। আচ্ছা। মানে 13 থেকে 14 গ্রাম। এটা একটু আগে বেরিয়ে গেছে। আর্লি ভ্যারাইটি বলা হয় এগুলো। এগুলো হচ্ছে প্রথম দিকে হয় এগুলো। হ্যাঁ, আরো দেখাচ্ছি আমি দুটো। দেখুন ওই ছড়াগুলো রয়ে রয়ে গেছে এখন। আরো আমি দুটো দুটো তিনটে দেখাচ্ছি। হুম। না দেখলে বুঝতে পারবে। ইয়া, ওটা শক্ত ডাল আছে দাদা, নিচু হবে না। দাঁড়াও, আমি পেড়ে দেখাচ্ছি যে আর্লি ভ্যারাইটি গুলো আমাদের এখানে কত বড় বড় হয়। এই দেখুন, না দেখলে বিশ্বাস করবে না, দেখুন সাইজ দেখুন। একটা একটু ছাড়ান তো দেখি ভেতরের দানাটা, হ্যাঁ। কারণ অনেকেরই বক্তব্য দানাটা কিরকম, সিডটা এই কিরকম। দেখুন, আমি অন ক্যামেরায় দেখাচ্ছি খুলে। হ্যাঁ, এটা 15 গ্রাম ওজন হবে এটা। সিড সমেত, তাই তো? হ্যাঁ, এটা সিস্টেমের 15 গ্রাম ওজন হবে। আর খোসাটা ছাড়ানোর পরে তারপর একটু ফলটা ভাঙবেন, তাতে দেখবো শ্বাসটা কিরকম আর কি, কি বলা যায়, ডেন্সিটি বা ঘনত্ব বা পুরু কতটা। এই দেখো, আচ্ছা, বেশ, দেখতে পাচ্ছ? খারাপ না।
দানাটা ফেলবেন না, দেখাবো। এই দেখুন, এই এই হচ্ছে দানা আর এই ফল, বাহ, ফলের শাঁস দেখেছেন? শাঁসটা কোনো অনেকটাই আছে। যে দানা যে খুব বড় তা নয়, না না, একদম একদম ছোট দানা। ঠিক। আর এর শাঁসটা দেখো, এর অনেকটাই ফলের আছে। সাইজটা দেখো, এগুলো হচ্ছে আর্লি ভ্যারাইটি। ঠিক। এগুলো আমাদের এখানে যে মানে অনেকে বলে যে গ্রাফটিং এ হ্যাঁ ফল আসে তাড়াতাড়ি, হুম। কিন্তু আমাদের দানার গাছে কিন্তু ফলনটা বেশি ধরে। আচ্ছা, এটা মানে বললে না বললে তুমি বিশ্বাস করো না, ক্যামেরা ঘুরিয়ে দেখান এই গাছটা। না না, একদম এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, দানার গাছে তো একটু গাছে বেশি দানার ফল গাছে এসছে, আর আমি মাটির ক্যামেরা অন ক্যামেরা বলছি, একটু লেট হলে কি হবে কিন্তু ফলন বেশি। এটা এইটা বাণিজ্যিক ভাবে এটা সফল। হ্যাঁ, একদম সফল, মানে কি 100% সফল। তা এবার এই এই যে চারা বাঁধবেন তো? আমাদের দানার গাছও পাওয়া যায়, হ্যাঁ। গ্রাফটিংও পাওয়া যায়। যারা দানারও গাছ নিতে চাইবে, আমি তাও বলে দিচ্ছি, দানার গাছে হয়তো একটু লেট হবে, 2 বছর কি 3 বছর ফল হয়তো আসতে। ফল আসতে লেট হবে, কিন্তু ফলন দ্বিগুণ ফলন হবে। আচ্ছা। এইরকম ফলন হবে, ফলনটা দেখিয়ে দিন। ওই একটা থলো একটা দুটো ফলন না, এইরকম ফলন হবে, এরকম থোকায় থোকায় ফলন। একদম বাণিজ্যিক ভাবে চাষ করার যোগ্য। বাণিজ্যিক মানে কি, একদম তুমি চারিদিকে ঘুরিয়ে দেখাও ক্যামেরা। একদম, এতে কোনো শুধু সন্দেহ একটা নেই। গাছ না, আরো আসুন, এগিয়ে আসুন। একটা গাছ নয়, কেন ব্যবসায়িক ভাবে উনি করেন এগুলো, বাণিজ্যিক ভাবে। এই দেখুন, অধিক গাছ আছে। এই একটা থোকা দেখুন, এই দেখুন। হ্যাঁ, আমরা দেখেছি এই গাছ। এগুলো লেট ভ্যারাইটি। আরেকটাই বেরিয়ে যায়। আরো চলুন, এই দিকে আসুন, এই দেখুন। দেখুন এই গাছটা কি আসুন। পরিমাণ ফলন। এপারে আসুন। চলুন, বাগানের এপার থেকে ওপারে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এই একটা ভ্যারাইটি দেখুন, এই দেখুন। হ্যাঁ, এই দেখুন, ওয়াও, দেখেছো হ্যাঁ, ফলন আছে? ছাদে একটা লঙ্ঘনের থোকা হলে মানুষ কত খুশি হ্যাঁ, হয়। আর এই দেখুন না, আপনাদের- এরপরে থোকা মাটিতে ঠেকে গেছে ফল। সেই হ্যাঁ বাচ্চা কাচ্চা হাত দিয়ে পেরে হ্যাঁ, এই পেড়ে একদম দেখেন না, কোমর হাইটের ফল। হ্যাঁ। এবার এগুলো এগুলো আমি বলে দিচ্ছি, দেখুন মানে অনেকে যে মোটামুটি মানে অনেকে অনেক কিছু বলে বা ভাবে, আমি কারোর সঙ্গে কম্পেয়ারে যাচ্ছি না, কারোর সঙ্গে দ্বন্দ্বে যাচ্ছি না। এই যে এগুলো দানার গাছ, এই গাছটা দেখুন, হুম। মুঠো মেরে ধরা যাবে, কিন্তু এই গাছে কতটা ফল হতে পারে, পুরো 4 গাড়া ঘরে ম্যাক্সিমাম তোমার 40 কেজি ফল ইজি পারা যাবে এই গাছে। আচ্ছা, এবার একটু ফলের দাম সম্পর্কে বলুন হ্যাঁ, তো। হ্যাঁ, এটা খেয়ে নিচ্ছি। ঠিক ঠিক, খেয়ে বলুন আপনি কিরকম টেস্ট। প্রচুর মিষ্টি, তারপরে আমি নিজে খাচ্ছি বলে তা নয়, যারা আসবে তাদের খাইয়ে দেবো, অসুবিধা নেই, খেয়ে দেখবে, তারপরে বলবে যে কি জিনিস। আমি একটা তবে ছাইড়ে সিজনে আসতে হবে, কারণ হ্যাঁ, সব season-এ সময় তো থাকে না এটা। সিজনে আসতে হবে। আমি একটা ছাইড়ে খাওয়াচ্ছি, তারপরে আপনি রিভিউটা দেবেন, দেখুন। ঠিক। যে আমার মুখের কথা তো কাজ হবে না। না, হ্যাঁ, একদম। আপনাদের আপনাদের আমরাও দেখি, একটু খেয়ে চলুন বন্ধুরা। উনি একদম কোনো কথার ফাঁকা রাখছেন না। আপনি খেয়ে দেখুন, কত চলুন। মিষ্টিটা আগে দেখুন, খেয়ে বলুন আপনি। মিষ্টিটা আগে মানে যে লঙ্ঘন বন্ধুরা খেয়েছেন আর এটা খেয়ে দেখুন, দেখে আর বলবেন। শুধু মিষ্টি বলবো না, একটা সুন্দর সুন্দর ফ্লেভার আছে, একটা ফ্লেভার আছে। আঁশফলের মধ্যে মারাত্মক ফ্লেভার, মানে এই ফ্লেভার তুমি অন্য ফলের মধ্যে পাবে না। আমি মানে এটা চ্যালেঞ্জ করছি না, কারোর সঙ্গে আমি কম্পেয়ারে যাবো না, দ্বন্দ্বে যাবো না। আমি বরং আমি বলছি যে এইটাকে যেটা পেলাম সৌন্দর্য আর কি, হুম। অর্থাৎ ফ্লেভার প্লাস মিষ্টি। মিষ্টি আমি সুন্দর। লঙ্ঘনেরও দু একটা নাম করে কোনো ভ্যারাইটিকে হ্যাঁ। নষ্ট করবো না। তাই বলছি। কিছু ভ্যারাইটি আছে মুখে দিলে না একদম পানসে জল হ্যাঁ, জল, জলের কোনো মতো। টেস্ট ফেস্ট কিছু পাচ্ছি না, মনে হচ্ছে থার্মোকল চিবোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হুম। তো আমি তাতে সেই করে জন্য আমি বলছি। বললাম যে বন্ধুরা, আমরা যেটা বলছি শুনুন। লঙ্ঘন দাম প্রচুর দিয়ে বিক্রি হচ্ছে, হ্যাঁ। কিছু লঙ্ঘনের টেস্ট হয়তো থাকতে পারে, হ্যাঁ। আপনারা বিচার করে নেবেন। কিন্তু আমি এরকমও বলছি, কিছু লঙ্ঘন এমনও আছে মুখে দিলে পুরো পানসা, হ্যাঁ। কিচ্ছু টেস্ট নেই। কিন্তু এটা আমাদের বীজের গাছ, বাণিজ্যিক ভাবে করছেন ওনার, দারুণ টেস্ট। আর দানাটাও আপনাদের দেখালাম, বীজের গাছ। ছোটর উপরে দানা। হ্যাঁ, তাই বলছি তো, ওই একটা ভ্যারাইটি দেখালাম, এই একটা দেখালাম। হুম। আবার আমি একটা কথা বলি শুনুন, হুম। আমি এই যে লোক বলে যে গ্রাফটিং হোক, গ্রাফটিং এর গাছে ধরুন, আমি একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। হুম। এই ডালটাতে, এই যে ডালটাতে হুম। আমি যদি গ্রাফটিং করতাম যদি 2 মাস আগে, তাহলে এই ডালে থেকে ফল অবস্থা আমি কিন্তু গাছ কাটতে পারতাম। আর এখান থেকে যদি গ্রাফটিং করা যায়, এই গাছ এই ডালে সামনের বছর ফল হবে, হুম। একদম শিওর, তুমি ছাদে দিলেও হবে। কারণ স্বাভাবিক তো, ও তো আমরা বয়স্ক মানে গাছের বয়স্ক ডালের, ডাল, একটা হ্যাঁ, বয়স্ক ডাল। বয়স্ক গাছের ডাল। আমি তো প্রথমে বলেছি ভিডিও, দানার গাছে ফল হতে লেট হয়, কিন্তু লেট হলেও কি হবে, ফলন বেশি হয়। যদি তাতে কলম করে নেওয়া হয় তাতে আর্লি আরো আর্লি হবে একদম, মানে যদি কলম করা যায়, গ্রাফটিং করা যায়, হ্যাঁ। এতেও তুমি মানে ছোট জায়গা টবে দিলেও হবে। কিন্তু
কিন্তু যেটা grafting আমাদের এখন- সত্যি কথা grafting সেটা আমরা এখন- বলছি যে হ্যাঁ। এগুলো চারা মাটির গাছ হ্যাঁ। এবং বীজের গাছ। বীজের গাছগুলো দিচ্ছি, গ্রাফটিং আমরা এখন করছি না। আমরা তো শুধু মানে অ্যাকচুয়ালি এগুলো ফল বেচার জন্য আমরা করেছি যে কোনো জিনিস। আমি একদম। জামগুলো দেখিয়েছো, হ্যাঁ। চারা কিন্তু আমি আগে বেচতাম না। ঠিক। হ্যাঁ, যেটা সত্যি কথা যে ঠিক। যে এবার আস্তে আস্তে চাহিদা অনুযায়ী বিক্রি করছি। যেমন এই লঙ্ঘন, আমরা এই যে ভ্যারাইটি গুলো আমাদের এখানে শুধু বাণিজ্যিক হিসাবে চাষ হয়। ঠিক। আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি, আসুন চলুন। দেখাচ্ছি। এই দেখুন, দেখুন ভ্যারাইটি বলবো কি, পর পর গাছে ফল, সব পর আলাদা পর। ভ্যারাইটি, সব আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি। হ্যাঁ, দেখুন এবার এদিকটা- এক থলোতে একটা একটু বড়, একটা একটু মাঝারি, এই দেখুন, এগুলো তো এই গাছের দেখুন, শক্তি অনুসারে হয়। এই দেখুন এই থলোগুলো দেখুন, হ্যাঁ, এখন দেখি। ম্যাচুরিটি হতে বাকি। এই দেখুন ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। সব বাচ্চা বাচ্চা গাছে এ দেখুন, এখন এখন কাছে আনুন। এই দেখুন এখনো ভাব যায়নি, গ্রিন হয়ে রয়েছে, এখন প্রচুর বাকি। আরো ব্রাউনিশ কালার আসবে, তাই তো? হ্যাঁ, প্রচুর বাদামি বাকি। কালারটা তৈরি বাড়বে। তৈরি হতে প্রচুর বাকি। এই তলার দিকে আসুন, এই দেখুন, এই দেখুন এই কত ভালো সাইজ হয়েছে, size। দেখুন কত সাইজ হয়ে গেছে এইসব বলুন তো? সাইজ লং এখনো হলে কিন্তু তৈরি সবাই হয়নি। চেঁচামেচি শুরু করে দিত, লং এখনো এখনো তৈরি হয়নি, আর ঠিক আছে? খানিকটা খুব কাছ থেকে এসে দেখলে দেখা যাচ্ছে লিচুর মতো গায়ে একটু ওই হ্যাঁ, হ্যাঁ, খুব হ্যাঁ। খুব 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 ভাব আছে, তাই না? এই এখন তৈরি হয়নি, বাকি আছে। লিচুর বুঝতে পেরেছেন? বিকল্প। এই দেখুন বাকি আছে। একদম একদম। তবে এর এর বাজারও ভালো। এই যে এর ভালো এখন হচ্ছে তোমার 200 টাকা পাল্লা বিক্রি হবে। পাল্লা বলতে 5 কিলো? 5 কেজি 200 টাকা, মানে 200 টাকা কেজি। হ্যাঁ। একটু নর্মাল হলে 600 টাকা, তার থেকে নর্মাল 400 টাকা। হ্যাঁ, কি পাল্লা? পাল্লা মানে হচ্ছে তোমার তোমার 100 টাকা কেজি, হ্যাঁ। 80 টাকা কেজি। মানে ন্যূনতম যদি বিক্রি হয়, মানে সব থেকে একদম ছোট যেটা আর্লি ভ্যারাইটি হয় 50 টাকা কেজি, ছোট্ট যেটা একদম, মানে ফলের কিন্তু সাইজ বড়, অনুসারে হ্যাঁ, দাম বাড়ানো। বড় size। এরম সাইজ হলে হ্যাঁ। 800 থেকে 1000 টাকা। এবছর প্রচুর ফলেছে, আচ্ছা। কিন্তু 800 থেকে 1000 টাকা হবে। এবার লেড ভ্যারাইটি আমি একটা বলে দিই। হ্যাঁ। লেড ভ্যারাইটি আছে যেগুলো, হ্যাঁ। এই যেমন এই জায়গাটা ফোকাস দেখুন, এই দেখুন মাটিতে ঝুলছে, দেখেছেন? এর মধ্যে হাফ মানে ঝরে পেড়ে টরে বাচ্চারা গেছে বা খেয়ে এত নিচু যখন খেয়েছে। বাচ্চারাও খেতে পারে। বাচ্চারা হ্যাঁ। খেয়েছে, এইসব দেখুন। ঠিক। তো এইসব এর মধ্যে হ্যাঁ। এই এই আচ্ছা, এইসব এসব variety- গাছ মাটির যেহেতু, এদেরকে বিশেষ যন্ত্র করতে হয় কি? হ্যাঁ, যত্ন আছে এদের বিশেষ? কিচ্ছু করতে হয় না। কিচ্ছু আর একটু করতে দেখুন, হবে না। এই দেখুন শুনুন, মাটি, আর এই একটু কথাটা মাটি, কিন্তু খুব জোর দিয়ে উনি বলে দিলেন, কিছু করতে হবে না, কিচ্ছু এমনি করতে হবে না। এই দেখুন মাটি থেকে আছে ফল, এই দেখুন, এই দেখুন মাটি পুরো থেকে মাটির আছে। সঙ্গে ঝুলছে। হ্যাঁ, স্বাভাবিক size গাছের দেখুন। ডালগুলো রয়েছে এই সাইজ দেখুন, একদম কি সাইজ। সাইজ! তুমি দেখুন তো, তুমি এত জায়গায় ভিডিও করে দেখুন, সাইজটা দেখুন ফলের। আর গাছের গুড়িটাও একটু হ্যাঁ। দেখিয়ে রাখি। 3 বছর 4 বছর বয়স, দানার গাছ বলে একে অসম্মান না করাই ভালো। না না, একদম আপনাদের বাণিজ্যিক ভাবে অনেকে- পয়সার যোগান দিচ্ছে। অনেকে অসম্মান কেন করবে? অনেকে অসম্মান করে না, যে না। দানার গাছে ফল হবে না, হ্যাঁ। কিন্তু আমি সচক্ষে দেখিয়ে দিচ্ছি গ্রাফটিং এর থেকে ভালো ফলন। স্বাভাবিক, দানার গাছ একটু বড় হলে হয়, হ্যাঁ, ততদিনে আমি তার সেরকম শক্তি সময় হয়েছে। নেবে, আমি বলছি একটু সময় নেবে, কিন্তু হ্যাঁ। গ্রাফটিং এর থেকে ফলন না বেশি না, হবে। একদম। এই একদম ব্যাপারে genuine। কারোর হয়তো মতামত এদিক ওদিক হবে। আমি তো বুঝলি, আপনি একটু কাছে আসুন, হ্যাঁ। একটা জিনিস দেখাচ্ছি। এই গাছটা দেখুন, লেট ভ্যারাইটি। ক্যামেরা জুম করুন, ক্যামেরা জুম করে দেখান ওই গাছটাতে। দেখেছেন? জুম করে দেখান, মনে হচ্ছে যেন ইয়াই করা। জুম করুন দেখছেন? গাছটাতে অনেক দূর থেকে দেখাচ্ছি বলে অনেকটা জুম করেছি, আমার ক্যামেরা হয়তো টানতে পারছে না, সেই জন্য দেখতে পাচ্ছেন বাদামি রঙের যে জায়গাটা, পুরো এইটা হচ্ছে পুরো শুধু ফল হয়ে রয়েছে, হ্যাঁ, কোনো গার্ড নেই, কোনো মশারি কিচ্ছু চাপা দেয়নি, তাতেই এই পরিমাণ এসছে। যদি মানে একটু আরো গার্ড করতো বা বাদুড়ের হাত থেকে রক্ষা করতো, না জানি আরো কতটা। শুধু ফল, মানে প্রত্যেকটা বড় গাছ, ওগুলো ওসব গাছে সবই দানার গাছ, কিন্তু এত ফল আপনারা নিজে না সচক্ষে দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না যে এত ফল হতে পারে। ঠিক। হ্যাঁ, আজকে রাকিব দা আমাদেরকে একটা গাছে উঠছেন, এই গাছের এটাতে সব মাল পেড়ে নিয়েছেন, তবু এই গাছের মাল পাড়া হয়ে গেছে পুজোতে। একটা দুটো আছে বলছেন উপর দিকে, খুব বড় বলে ওটা দেখানোর জন্য উনি উঠে গেলেন। গাছ বাইতে পারেন দারুণ, টপ একদম মগডালে চলে গেলেন। আমি চাষির ছেলে। হ্যাঁ, সেটা তো বটেই। হ্যাঁ। আমি ওখানে উঠলে আমার মাথা ঘোরা শুরু হয়ে যাবে। দাদা, এটার আগে একটা আছে ফল। হ্যাঁ, হ্যাঁ, কি বলবো, নিয়ে নিচে চলে আসুন। চাষির ছেলে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MA করার পরে বাবার সঙ্গে হাত লাগিয়েছেন? বাবার সঙ্গে হাতে লাগিয়েছি। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এগুলো বুঝতেও শিখেছেন। বুঝতে শিখেছি। তারপরে মানে আস্তে আস্তে চারা তৈরির প্রতি আগ্রহ দেখাচ্ছি। আকৃষ্ট হয়েছেন। এই দেখুন, বাহ, এইটা দেখে- যদি এটা আগে লবণ বলুন। হতো, এটা কি বলবেন বলুন।
ফোর্থ সিজন, না হলে কিছু একটা নাম দিতে পারলে এটা দারুণ চলবে। এটা কি বলবো বলুন। দেখুন একটা একটা ফলের সাইজ আপনারা ক্যামেরায় কতটা যদি বুঝছেন জানি পাল্লা না। থাকতো মেপে দেখাতাম যে এটা কত ওজন। ঠিক, হ্যাঁ। আজকে আমি যদি ডিজিটাল পাল্লাটা আনতাম আজকে মেপেও দেখাতে পারতাম। ম্যাক্সিমাম এটা 15 গ্রামের উপরে ক্রস হবে, 15 গ্রাম। তাহলে এটাও এটাও যে আশফলে বলে যারা ছোট করে তাদের তাদের জন্য আমি বলছি যে এটাও কম, একেবারে ছোট করো না, এটাও কম, এদেরকেও একটু এটাও সম্মান কম। করো। হ্যাঁ। ম্যাক্সিমাম আশফল আমাদের এখানে কম করে 30 রকম ভ্যারাইটি আছে, ঠিক ঠিক। 30 রকম ভ্যারাইটি আছে। এই যে দানার গাছ বলে তারা আমাদের না, এখানে না, দানার গাছে বলে প্রচুর ওপরে ফলন, একদম আমার মনে হয় গ্রাফটিং এর থেকে বেশি ফলন। স্বাভাবিক, কারণ এগুলো মাটিতে প্রচুর। হয়। এই দেখুন একটু দেড় দু আপনি বছর ওখান বাদ থেকে হয়। এখান থেকে দাঁড়িয়ে দেখুন এই গাছটা কত ফলন, দেখুন শুধু ফলনটা দেখুন দানার গাছে। হ্যাঁ, এই প্রচুর, কত প্রচুর। 3 বছর মাটিতে ঠেকেই আছে ফলন। এইভাবে করেন ওনারা, ওদের ব্যবসায় হ্যাঁ। লাভ না হলে কেন করবেন বলতে পারেন? হ্যাঁ, আমরা ব্যবসায়িক হিসাবে এগুলো করি। এবার এবার যেটা বলার, বর্ষা এসছে, আপনি চারা সে গ্রাফটিং আমি হোক আমি তাও বলে দিই, হ্যাঁ। যে ধরুন লঙ্ঘন হোক আর আঁশফল হোক। আঁশফলের ইংলিশ হচ্ছে লঙ্ঘন, এটা সবাই জানে না, হুম। আমি ভেঙে চুরে বলে দিচ্ছি। হুম। এইবার লঙ্ঘন যারা বাণিজ্যিক হিসাবে চাষ করবেন, আমি এটাই বলি সে যেখানে খুশিতে নিক, কোনো চাপ নেই। তবে লেট ভ্যারাইটি নেওয়ার চেষ্টা করবে। লেটে যে ভ্যারাইটি যেগুলো ওঠে সেইগুলো নেবেন। আর আর্লি ভ্যারাইটি যে আঁশফল গুলো আছে, যেমন এই আঁশফলটা আর্লি ভ্যারাইটি, সাইজ দেখেছেন? হুম। এক্ষুনি এই বাইরে 1000 টাকা পাল্লা, মানে 200 টাকা কেজি নর্মাল দাম এক্ষুনি, মানে এটা যখন নেমে গেছে এটা। না, একদম শুরুতে একটু দাম পাওয়া যাবে, একদম শেষে হ্যাঁ। সবার গাছ শেষ হলে একটু দাম পাওয়া যাবে। হ্যাঁ, ওই জন্য বলি আমাদের কাছে ওরকম আর্লি ভ্যারাইটি আছে, মানে যে গাছ, হ্যাঁ, হ্যাঁ। প্লাস মানে লেট ভ্যারাইটিরও চারা আছে, এই আঁশফলের চারা। তাহলে মোটামুটি যদি ফল বাগানে আমার জামরুল, আঁশফল, পেয়ারা, তারপরে হচ্ছে কি আমার মনে লিচু, হয় লিচুর থেকে এ চাষ করা ভালো, লিচুর থেকে পয়সা বেশি। আর লিচুও তো বছরে একবারই হয়। হ্যাঁ, এও আর এটাও বছরে বছরে একবার হয়, একবার কিন্তু লিচুর থেকে পয়সা বেশি আর এ মিস যায় না, প্রতি বছর হবে। আচ্ছা, হ্যাঁ, লিচু তাহলে মিসও যায় মাঝে মাঝে, কোনো বছর গাছে আসে না। হ্যাঁ, কিন্তু ওরে এ বাবা। মিস যাওয়ার কোনো গল্পই নেই, প্রতি আচ্ছা। বছর হবে। আপনি প্রতি বছরই দেখাবেন এই যে একটু একটু গাছে কত ফলন হতে পারে। ঠিক। তারপরে এর তাহলে ভ্যারাইটি বন্ধুরা প্রচুর। শুনতে পেলেন আমি আমাদের। বলে দিই এর ভ্যারাইটি প্রচুর, এই যে কটা গাছ দেখাচ্ছ হ্যাঁ। সবই ভ্যারাইটি, আলাদা আলাদা ভ্যারাইটি, আচ্ছা। প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি। হ্যাঁ। নাম দিলে অনেক নাম হয়ে যাবে, নাম আমরা না, নাম দিতে চাই না। নেই আমাদের। আমরা হচ্ছে লেট ভ্যারাইটি আর আর্লি ভ্যারাইটি, এইটা দুটো ডিসিশন মানে সিদ্ধান্ত করি। দুটোর যে প্রথম দিকে যে বিভাগ করলেন আপনি, একটা হ্যাঁ। লেট ভ্যারাইটি, একটা আর্লি আর্লি ভ্যারাইটি, যে প্রথম দিকে যেগুলো ওঠে সেগুলো ভালো, আর শেষের দিকে যেগুলো ওঠে, মিডিল দিকে ওটা অত খারাপ তা নয়, তবে মিডিল দিকে অত ভালো দাম থাকে না। কারণ সবার কাছে হচ্ছে তো। হ্যাঁ, ঠিক। লেট ভ্যারাইটি এইটা তৈরি হতে বাকি আছে, একদম। আরো যদি 1 মাস থাকে, এটা শ্রাবণ মাস চলে যাবে, অন্যদের গাছ শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে, তখন এই একদম, মালটা একদম। তখন এই ছোট মালই তখন 1200, 1300, 1400, 1500 টাকা, এমনকি 2-1 টাকা পাল্লা বিক্রি হবে। তো বন্ধুরা, সব কথা শেষ কথা যেটা, এই সুন্দর সুন্দর গাছগুলো দেখিয়ে তো দিলাম। হ্যাঁ। এবার এই নার্সারিতে এসে এই সমস্ত চারা গাছ যদি সংগ্রহ করতে হয় এই ফল গাছের, পরবর্তীকালে আরো আমরা টুকরো করব। এটা আজকে আশফলের পার্ট, এরপর পেয়ারার পার্ট থাকবে, জামরুলের পার্ট থাকবে, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে এই দেখুন, ঠিকানাগুলো না পেলে আপনারা আসবেন কি করে? মাটি থেকে যাচ্ছে। আচ্ছা। এরকম ভ্যারাইটির চারা আমরা মোটামুটি 1.5-2 ফুটের চারা হুম। আমরা 50 টাকা পিস বিক্রি করি, ঠিক আছে? 50 টাকা পিস। হ্যাঁ। আচ্ছা। এবার একটু বড় চারা নিলে একটু দাম বেশি, ওই 100 টাকার মধ্যে থাকে আমাদের চারার দাম। তবে যে ফল ফল ভালো হবে না তার একদম 100% গ্যারান্টি, ফল ভালো হবে। আর চারা নিতে তাহলে আসতে গেলে আমাদের আসতে হবে, হ্যাঁ, মানে আমাদের কৃষ্ণমোহন স্টেশন থেকে 1 মিনিট দূরত্ব, তা বলে দিচ্ছি। শিয়ালদা থেকে যদি কেউ আসে, হ্যাঁ, মানে শিয়ালদার দিক দিয়ে যদি আসে, লক্ষ্মী বা নামখানা ট্রেন, যে কোনো ট্রেন ধরতে হবে। হুম। বারুইপুরে একটা স্টেশন পরে কৃষ্ণমোহন স্টেশন নামতে হবে, নেমে কৃষ্ণমোহন স্টেশন থেকে নেমে হেঁটে মাত্র 1 মিনিট। ব্যাস। এইবার যদি কারোর অসুবিধা হয়, আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, হুম। বা আমি মোবাইল নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে যে কোনো ব্যাপারে ইনকোয়ারি যদি প্রয়োজন হয়, যে জানার বিষয়ে, এই নাম্বারে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার হলো 9804921691, বা স্ক্রিনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, স্ক্রিনের শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত দেওয়া থাকবে, বাঁ সাইড চেপে নার্সারি বলে লিখে নার্সারি ওনারের নম্বর দেওয়া থাকবে। যে কোনো রকম কোয়ারিজের জন্য আপনারা ফোন করতে পারেন। এবং আজ আর জিজ্ঞেস করলাম না ওনাকে, আমার আগেই জিজ্ঞেস করা আছে, সেটা হচ্ছে গিয়ে এই নার্সারি ম্যানকে ফোন করতে গেলে ওরকম নয় যে সন্ধ্যে 7টার পরে করতে হবে বা কিছু। আপনি আপনার সময় মতো করুন, যদি খুব ব্যস্ত থাকে উনি হয়তো সাময়িক না ধরলেন, পরক্ষণে রিটার্ন ফোন করবেন। তো আপনারা ফোন নাম্বারে ফোন করুন চারার জন্যে, বা চারাটা পুঁতবেন কিভাবে, চারার যত্নআত্তি নেবেন কিভাবে, সমস্ত কিছুর জন্য
চাষির ছেলে উনি বলেন, আমি চাষির ছেলে বারবার বলেন। অতএব ক্যালকাটা ইউনিভার্সিটির গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বাবার হাতে হাতে থেকে থেকে আজকে উনি গাছপালা সম্পর্কে ভালোই নলেজ তৈরি করেছেন। উনি ফল বিজনেস করছেন, সঙ্গে মাদার গাছগুলো বা ওই ফল গাছের ডাল থেকে বর্ষা এসছে গুটি কলম বেঁধে চারাও দিচ্ছেন। এবং যারা পুরনো আছেন, রাকিব দাকে চেনেন, এর আগেই এসছেন এই নার্সারিতে, তারা জানেন রাকিব নার্সারিতে জামরুলের চারা আমাদের রেড মিসাইল 70 টাকায়, মাত্র 70 টাকায় দিচ্ছেন। রেড মিসাইল ছাড়া আর একটা দুটো চারা ওই গ্রিন অ্যাপেল বা এই জাতীয় ছাড়া বাকিগুলো তো আরো সস্তায় 50 টাকায় দিচ্ছেন। তো আসুন, এসে রাকিব নার্সারি থেকে কেনাকাটি করুন। আশা করি আসলে সেই সময় যদি গাছে ফল থাকে তাহলে উনি আপনাদের ফলের রিভিউ দিয়ে দিতে পারেন। অনেক দর্শক বন্ধু আমাদের কমেন্ট বক্সে লিখেছেন যে রাকিবদার এখানে এসে কেনাকাটি করে আমরা খুব খুশি, কেননা উনি আমাদেরকে ফল খাইয়েছেন ইত্যাদি ইত্যাদি। তো চলুন আর কথা বাড়াবো না, আজকে আমরা এই পার্টটা, আঁশফলের পার্টটা, যেটা কিনা লঙ্গান নামে পরিচিত, এই পার্টটা আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যারা নতুন এসছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো আছেন চ্যানেলে তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আপনারা আমাদের সঙ্গে আছেন। ভালো মন্দ, মাঝারি ভালো, পুরো ভালো, কমেন্ট করুন। কমেন্ট করলে মনে হয় যে আমরা এই যে রোদ্দুরের মধ্যে, এই আজকে এত তাপ, তার মধ্যে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করি, সেটা আমাদের সার্থক। তো চলুন আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।